শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আবারও চলে এলাম নতুন একটা কন্টেন্ট আর নতুন একটা ভিডিও নিয়ে। তো সারাটা দিন সঙ্গে থাকো আর পাশে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা কেমন লাগলো। সকাল সকাল মুড়ি খেয়ে নিলাম, মুড়ি খাওয়া হয়ে গেলে তোরাই সকাল সকাল সবার হচ্ছে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেল। তারপরে এবার চলে এসেছি মাছ ধুতে। এটা হচ্ছে কাতলা মাছ, 4টা পিস আছে, খুব দামি একটা মাছ। তো সবাই তোমরা অনেক দিন যাবত বলছো, ভাবছো যে রোজ রোজ এত এত দামি দামি খাবার কোথা থেকে আসে আর কোথা থেকে পাই। তো স্বাভাবিক, সবার একটা প্রশ্ন হতেই পারে, তাই না? তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কোথা থেকে আসে, কিভাবে খায়, কে পাঠালো, কোথা থেকে আসলো। তো অবশ্যই সব ডিটেলসটা তোমাদেরকে বলবোই। আর তোমাদেরকে বলবো না তাহলে কি হয়? তোমরাই হচ্ছে আমার একটা পরিবার, আর এই যে এই পরিবারটা নিয়ে আমাকে রোজ চলতে হয়। তোমরা আমার পরিবারের সদস্য, সব কিছু তো তোমাদের জানাতেই হয়, বলতেই হয়। তো চলো মাছটা ধুয়ে নিই। এই মাছটা শুধু আঁশগুলা ছাড়ানো নাই, আঁশগুলা ছাড়ালাম, এমনিতে শুধু কেটে দিয়ে দিয়েছিল, আঁশগুলো পুরোটাই ছিল। তো যাই হোক, কাতলা মাছের আঁশ একটু বড় বড় হয়, আঁশটা ছাড়িয়ে নিয়ে ফেলে দিলাম। এবার মাছটাও ধোয়া হয়ে গেল, বাসন টাসন মাঝামাঝি সব কিছুই কমপ্লিট। এবার চলে যাব রান্না করতে। তো চলে এলাম রান্নায়। এখানে ছিল কিছু ছোলার ডাল, অনেক দিনে নিয়েছিলাম। ভাবছি মাছটা ঝোল করব আর এই ছোলার ডালটা দিয়ে একটা ঘন্ট করব, আলু দিয়ে, পটল দিয়ে, সব কিছু দিয়ে। মাছের মাথা দিলে অবশ্য ভালো হতো, কিন্তু এখন আর হুট করে কোথায় পাবো। অনেক দিন আর এগুলো রাখা ছিল, ভবিষ্যতে যখন যেদিন সবজি টবজি থাকে না, রোজ তো আর আসে না। তো এবার তোমরা বুঝতেই পারছো, বাড়ি থেকে আসার পরে নিজে থেকে কোনোদিনও আমি বাজার করিনি, বাজার যাওয়াই হয়নি। যাই হোক, একে একে আসতে থাকি, সেটাই আমার অনেক দিন চলে যায়। তবে আরও সুবিধা হতো, আরও ভালো হতো যদি একটা ফ্রিজ থাকতো, তাহলে কিন্তু বেশ অনেক দিন আরোই পড়ে চলে যেত। কিনতেই হতো না। কিন্তু ফ্রিজ না থাকার কারণে কিন্তু আমার শুধু না, অনেকের অনেক শাকসবজি নষ্ট হয়ে যায়, যেটা আর একে তো গরমে বুঝতেই পারছো। রসুনের দাম বাজারে প্রচুর, সবাই জানো। তো এই ছাড়ানো রসুনটা নেওয়া হয়েছে। যাই হোক, খেতে পারলেই হলো, রসুন হলেই হলো। তো এটাই আবার ভালো লাগে, ছাড়াতে হয় না। তবে ভেতরে কিন্তু পরিষ্কার, খুব একটা ভালো খারাপও না, শুধু ছাড়ানো আছে রোয়াটা, আর কিছুই না। পটলগুলো ছাড়িয়ে নেব, নেওয়ার পরে এইরকম করে খোসাগুলো ছাড়াবো, একবারে আঁশটা ছাড়াবো না। তাহলে পটল কিন্তু এই পুরো আঁশটা ছাড়িয়ে নিলে, পটল কিন্তু খোসাটা ছাড়িয়ে নিলে অল্প একটু হয়ে যায়। কাটাকাটি সবজি কমপ্লিট, চলে এসেছি এবার রান্নায়। এবার রান্নাটা করব, দেখতেই পাচ্ছ 4টা পিস। আগে মাছটা ভেজে নিই। তো যাই হোক, কথা হচ্ছে এটা, অনেকেই বলো যে দিদি তোমাকে ভালোবেসে দিয়েছে, এটা তুমি বলো, বলনি, কেউ বলো, কেউ বলছে নাম বলো। তো হ্যাঁ, দেখো, যারা কিন্তু পাঠায় তারা কিন্তু কখনো বলে না। অনেক সময় কেউ বলে, কেউ ক্যামেরায় আসতে চায়, কেউ ক্যামেরায় আসতে চায় না। অনেকের সময় দেওয়ার সময় তাদের প্রশ্ন থাকে যে দিদি আমার নামটা নেবে না। আমি কিন্তু বলার জন্য কিন্তু দেইনি, আমি ভালোবেসে দিয়েছি। তবে ভালোবেসে কেউ যদি আমাকে কোনো কিছু উপহার পাঠায়, তবে তোমরা বুঝে নিও, তবে হ্যাঁ, আমার বাচ্চা দুটোর জন্য এসছে, কিংবা আমার এই স্বপ্ননীর পরিবারটাকে ভালোবেসেই তারা দিয়েছে। হ্যাঁ, আমাকে তো যারা যারা ভালোবাসো, যারা যারা চেনো, আর যারা যারা এই সমস্ত কিছু ভালোবেসে পাঠাও, শুধু ইন্ডিয়া না, বাংলাদেশ থেকেও ভালোবাসার উপহার অনেক এসছে, ইন্ডিয়া থেকে এসছে, অনেক জায়গা থেকে এসছে। তো যারা যারা আমাকে এই সমস্ত কিছু ভালোবেসে পাঠাও, আজ পর্যন্ত তাদের নাম বলা হয়নি, আজ পর্যন্ত তাদের আমি নামও বলিনি, কারণ তাদের থেকে বারণ থাকে। একবার তোমরা দেখেছিলে, অনেক 1 বছর দীর্ঘ, মনে হয় 1 বছর পার হয়ে গেল, একটা এসছিল মালয়েশিয়া থেকে, একটা দিদি দিয়েছিল। তো উনিও বলেছিল দিদি আপু আমার নাম বলবে না, তার সঙ্গে ফোনেও যোগাযোগ ছিল। তো ওই আপুটা আমাকে বলেছিল, যাই হোক, বড় একটা উপহার দিয়েছিল, যেটা, হ্যাঁ যাই হোক, আজ তোমাদের বলে দিই। যেটা বলেছিল যে আমি যখন দুটো বাচ্চা নিয়ে যখন মেঝেতে ঘুমাতাম, তখন বলেছিল, ওনারও একটা ছোট্ট একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করেছিল। তো বলেছিল আমি তোমাকে একটা উপহার পাঠাতে চাই, যেটা তুমি বাচ্চাগুলো নিয়ে কষ্ট করছো, তোমার জন্য একটা খাট। তো যাই হোক, আজ মালয়েশিয়া থেকে পর্যন্ত ভালোবাসার উপহার এসছে।
শুধু আমাকে দেখে আর আমার বাচ্চা দুটাকে দেখে আর আমার স্বপ্ননীর পরিবারের একটা পাওয়া প্রাপ্য, যেটাকে ভালোবেসে তোমরা দাও, পাঠাও দূর দূরান্ত থেকে, যে কোনো দেশ থেকে, যে কোনো প্রান্ত থেকে শুধু আমাকে ভালোবেসে যেটা পাঠাও, আমি ভালোবেসে সদরে সেটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করি আর তোমাদের মাঝে উপস্থাপন করি। এবার যারা পাঠায় তাদের নামটা যদি কখনো কোনো দিন তারা বলতে বলে তবে অবশ্যই বলবো। কলকাতা থেকে অহরহ আসে, প্রতি মাসে মাসে বলো আর বছরে বলো, সপ্তাহে বলো, যেটা আমি প্রকাশ করি না। অনেক সময় বলা হয়, অনেক সময় বলা হয় না। তো কলকাতা থেকেও কয়েকটা দিদি আছে যারা মানে কি বলবো ঢাল হয়ে আমার পাশে আছেন, নিত্য নতুন খবর নেন প্রতিদিনের, আজ কি খেলাম, কাল কি খেলাম, কিংবা বাচ্চাগুলো কি খেলো। যখনই শুনে, এখন বাজে হচ্ছে 5টা, তো একটু শুয়েছিলাম, এখন বের হলাম। তো এই যে দেখো মাথাটা ব্যথার জন্য চুলটা কিন্তু একটাও নেই, এটুকু আর আছে, চুলটা কিন্তু পুরোটাই উঠে গেল মাথাটা যন্ত্রণার জন্য। ভাবছি এখানে একটু বসবো, তো রিয়াও ঘুমাচ্ছিল, এই যে ওকেও উঠে নিয়ে আসলাম তুলে, একটু এখানে বসবো। দেখছি যে মেঘ লাগিয়েছে আকাশে, বৃষ্টি আসবে মনে হয় এরকম ভাব, একটু পরে দেখা যাবে আবার না, বৃষ্টি আসলোই না। রাইজে হচ্ছে ঘুমাচ্ছে, বাজে 5টা, একটু 2-4 মিনিট বসি, তারপরে যাবো ঘরে। রিয়ার পড়া আছে, ওকে পড়াবে, তারপর ওর পড়া শেষ হলে পরে রাজিয়ার পড়া আছে। তো ভাবলাম একটু এখানে বসে, মাথাটা যদি একটু ঠান্ডা হালকা লাগে একটু বাইরে বসলে, তাই সেই কারণে একটু এখানে বসবো। তো চলো, খাওয়া দাওয়া করার পরে শুয়ে গেছিলাম। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হওয়ার পরে একটু বাচ্চাগুলো নিয়ে শুয়েছিলাম, তারপরে উঠলাম ঘুম থেকে, কিন্তু যে একটু বাসন টোসন ছিল সেগুলো কিন্তু ধোয়া হয়নি। ঘুম থেকে উঠে একটু এখানে বসেছিলাম রিয়াকে নিয়ে সামনে, দরজাটার সামনে, সেখানে একটু অল্প অল্প হাওয়া দিচ্ছিল। তো ভাবলাম বাচ্চাগুলো নিয়ে এখানে একটু বসি। বসার পরে যে বাসি কাপ মানে মাজার ছিল, খেয়ে দিয়ে তো শুয়ে গেছিলাম, ধোয়া হয়নি, কারণ খুব মানে ব্যস্ত ছিলাম, একটু কাজে চাপে ছিলাম, অনলাইন কাজের, যেগুলো কমপ্লিট হয়নি আজও পর্যন্ত, দিনরাত করতে হয়। তবে আজ যে ভয়েসটা দিচ্ছি, তবে আজ থেকে বন্ধ আছে আপাতত, জানি না কবে থেকে চালু হবে। তবে আজকের দিনটাই বন্ধ ছিল, আজকের দিনটায় ফ্রি ছিলাম, ভাবছিলাম কাছাকাছি করব। যাই হোক, কীভাবে যে দিনটা পার হয়ে গেল বুঝতেও পারলাম না। তবে যদি শুরু হয় কাজ, আবারও শুরু করতে হবে। এবার বিকেলবেলা চলে এসে বাচ্চাগুলোর জন্য চাউমিন, তো দুজনে এখানে বসে বসে খাচ্ছে। বিকেলে খাওয়া কিছু করিনি ওদের জন্য, সবে ঘুম থেকে উঠলো, এখন সম্ভবত সন্ধ্যা 7টা বাজে, যাই হোক মনে পড়ছে না, সন্ধ্যা 7টা মতো বাজে। যেহেতু আমি পরের দিনে ভয়েসটা দিচ্ছি, তো দু বোনে এখানে খেতে বসেছে, ভাবলাম একটু আমি ক্যামেরা করি আর পাশে বসি, আমিও হয়তো 2-1 চামচ খাবো। তো যাই হোক, 2-1 বার আমিও খেলাম, খাওয়ার পরে বাচ্চাগুলো খেলো, সব কিছু কাজবাজ কমপ্লিট। এটা খাওয়ার পরে ওদেরকে নিয়ে বসবো একটু পড়তে, ভাবছি দেখতে দেখতে। তারপরে ছিল আমার লাইভ, ওরা খেয়ে দিয়ে উঠলো, উঠে হচ্ছে রিয়ার ছিল টিউশনি, ও টিউশনিতে বসে গেলাম। আর আমার ছিল 6:30 ছিল লাইভ ছিল। এবার 6:30 যদি লাইভ থাকে, আধ ঘন্টা 1 ঘন্টা মতো করতে হয়, যেদিন যেমন হয়। তারপরে লাইভ শেষ করার পরে আসি, টুকিটাকি বাচ্চাদের খাওয়া দাওয়া যা কিছু থাকে কমপ্লিট করার পরে 10টা 10:30টার মধ্যে, এখন এই কটা দিন যেহেতু কাজের চাপটা বেড়ে গেছে একটু, 10টা মতো খেয়ে নিই। 10টা 9:30টার মধ্যে, আজকে 9:30টার মধ্যে খাওয়া হয়েছিল। ভাবলাম যেহেতু বিকেলে আজকে ওরা একটু পড়ার সময়টা পায়নি, ওদেরকে নিয়ে আমি একটু বসবো পাশে সামনাসামনি। যদি আমি পাশে বসে থাকি তাহলে যদি একটু হয়তো পড়বে, তো কাছাকাছি গার্ড দিলে একটু পড়বে। যাই হোক, একটু বসেছিলাম নিয়ে। তো আমি চলে এসেছিলাম ওদের কাছ থেকে, আমি বসে গেছিলাম লাইভে, আর ওরা বসে বসে দুজনে খাচ্ছিল। তো এরা তো দুজনে একসঙ্গে বসে খাবে না, একটুতে হয়তো গন্ডগোল লেগে যাবে। তারপরে কি করলাম, দুজনকে দু জায়গায় বসালাম। হ্যাঁ, এই যে নতুন পাখাটা দেখতে পাচ্ছ, আমাদের উপরে যে একটা ছোট্ট পাখা ছিল, ওই পাখাটা কিন্তু খারাপ হয়ে গিয়েছিল। বেশ একটা সপ্তাহ হলো যে দোকানে দিয়েছিলাম, তারপরে বললো কি কি সব পাল্টাতে হবে। আর পাখাটাও যেহেতু অনেক দিনের হতে যাচ্ছে, সেটা 7 বছর, তো ভাবলাম তাহলে ওটাকে চেঞ্জ করেই দেওয়া যাক, আবারও খারাপ হবে, আবারও নিয়ে যাব। তো তা না করে কি করেছি, ওইটা আবার একটা, ওটা থাক আর ঠিক করব না, আর নতুন একটা আনা হয়েছে। তো রাজিয়া তো এখানে একা ঘুমাতে, তোমরা দেখতে হয়তো কখনো ঘুমাবে কিংবা পড়তে টড়তে বসবে, একটু সুবিধাই হবে। হয়তো আমরা নিচে কখনো খেতে টেতে বসলাম, তাহলে এই মানে কি টেবিল ফ্যানটা কি হয় আর কি, ওই যেখানে সেখানে নেওয়া যায়, আর সিলিং ফ্যানটা তো ওই জায়গায় বসে থাকতে হয়। হয়তো কখনো খেতে বসলাম নিচে বসালাম, কিংবা কখনো লাইভ ভিডিও করছি সেখানেও কাজে লাগে একটা, যেহেতু একটু দূরে করতে হয়, সামনাসামনি কোনো পাখা থাকে না। তো এই সুবিধা মনে করি ওটা নেওয়া হয়েছে, তো আমার এটাই ভালো লেগেছে। এবার
আর সিলিং ফ্যান নিলাম না, একটা যেহেতু আছে। রাত্রিবেলায় দু বোনে গিয়েছিল উপরের মার্কেটে, উপরে একটা মার্কেট আছে, ওখানে হচ্ছে অনলাইন কম্পিউটারের দোকানে। বেশ কিছুদিন আগে কয়েকটা পাতা জেরক্স করে নিয়ে এসেছিল, কিন্তু টাকাটা দেওয়া হয়নি। যেহেতু, তো তারা বারবার। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 9টা 48, মানে 9টা 48, সাড়ে 10টা বাজতে আছে, 10টা বাজতে যাচ্ছে আর কি। তো আমাদের খাওয়া দাওয়ার সময় হয়ে গেল, আর আমরা খাচ্ছিলাম। খেতে খেতে হচ্ছে ওখানে যে জেরক্সের দোকানটা আছে, তো ওখান থেকে রিয়া জেরক্স করে নিয়ে আসছিল। তো ওই দোকানটা ফোন করেছিল যে পয়সা পাবে, তো তাই ফোন করেছিল। তো দু বোনে গিয়েছিল উপরে, ওখানে টাকাটা দিয়ে আসলো, নাহলে ফোন করতো দিতে পারিনি টাকাটা। তো এখন ওরা টাকাটা দিতে গেছিলো। খেয়ে দিয়ে খালি শুধু আমরা উঠেছি, খাওয়া দাওয়া করে ঘরে আসছি, বলছে যে একটু পড়াবো আর আধ ঘন্টা 1 ঘন্টা মতো পড়াবো, তারপরে হচ্ছে ফোন চলে এসছে। তারপরে বললাম যে যাও পয়সাটা আগে দিয়ে আসো। খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট, যা ছিল দুপুরে সেটাই খেলাম। দুপুরে ভাত ছিল, তরকারি ছিল, ওটাই খেলাম। আর বিকেলের দিকে তো ওরা দুজনে চাউমিন খেলো, দেখতে পেলে। আর এখন বিছানাটা রেডি করবো, গুছাবো, একটু পড়াবো, তারপরে শুয়ে পড়বো। তো আজকের মতো এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।